হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার মেকানিক স্কুলে আপনাদেরকে স্বাগতম। যারা আমার মেকানিক স্কুল দেখতেছেন সবাইকে যে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আশা। আজকেও যেটা বলছিলাম আপনাদেরকে, মেকানিক স্কুলের সেলাই মেশিন রিপেয়ারিংয়ের সম্পূর্ণ পার্ট দেখার জন্য 5, 6, 7, আজকে এটা সপ্তম পার্ট, 7 নম্বর পর্ব। এটা আপনারা ভালো করে দেখবেন। এটাতে দেখলে আপনারা মোটামুটি সেলাই মেশিন রিপেয়ারিংয়ের সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। মেশিন কিভাবে খুলে, সম্পূর্ণ মেশিন খুলে কিভাবে ফিটিং করবেন, এটার ধারণা আপনারা পেয়ে যাবেন এই 3টা ভিডিও দেখলেই। 5 নম্বর 6 নম্বর ভিডিও আপনারা দেখে নেবেন। এখন আমি ফিটিং করে ফেলতেছি। প্রথম পার্টে যে আমি কিভাবে খুলে ওইটা দেখাইছিলাম। লাস্ট পার্ট সপ্তম পার্ট, এটাতে আমি কিভাবে ফিটিং করবো এটাই দেখাচ্ছি। এটা নাটটা একটু লুজ দিয়ে সুইয়ের যেটা নিডলের এই পাইপটা আছে এটা ঠিক করে দিতে হবে। এদিকে নাটটাই একটু টাইট করে দিতে হবে। প্রথমে লুজ দিয়ে পজিশন বরাবর বসে দিয়ে তারপরে লাস্ট যে টাইট করে দিবেন। আর এখন যে এই দেখেন নিডল ভালোভাবে কাপড় টানে কিনা, নিডল পজিশন বরাবর সার্ভিসিং দেয় কিনা দেখে নিতে হবে। ববিন কেস, ববিন সবগুলা পজিশন বরাবর বসাই দিবেন। এটা অরিজিনাল পার্ট। এটা যখন ডুপ্লিকেটটা যে 2 পার্টই থাকে, এটা অনেক মজবুত। দেখেন নাটগুলা একটু টাইট করে দিবেন। ফিটিং করে পজিশন বরাবর বসাই নাটগুলো টাইট করে দিবেন। টাইট করে দিচ্ছি, আমি ফিটিং করে দিচ্ছি। আপনারা যখন এই কাজগুলোর প্রাথমিক ধারণা, প্র্যাকটিক্যাল ধারণাগুলো পেয়ে যাবেন, কাজ করতে করতে যে বাকি অনেক কিছু ধারণা আপনারা পাবেন। প্রাথমিক ধারণা যদি কারো থেকে শিখে নিতে পারেন, ভিডিও দেখে যদি শিখেন, বাকি কাজগুলো আপনারা করে করে শিখতে পারবেন। একেবারে সহজ একটা কাজ, একটু ধৈর্য সহকারে এগুলা কাজগুলো শিখতে হয়। ধৈর্য ধরে যদি তাড়াহুড়ো করে কাজ শিখেন তাহলে কোনো কিছুই কাজে আসবে না, মনে থাকবে না। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের কাজে আসবে। কারণ এখানে যদি কোনো একটা কাজ যদি বাদ পড়ে যায় তাহলে আপনারা বুঝবেন না জিনিসটা। ববিন কেস পজিশন বরাবর বসাই দিয়ে কাজ করে কিনা দেখতে হবে। টিপগুলো লাগাই দিলাম। এখন চালাই দেখতে হবে যে কাজ করতেছে কিনা। এখন অয়েল ইউজ করবেন। বারবার বলে আপনাদের ফিটিং করার সময়
যেখানে জং নাট আছে, জং ধরে, এই জায়গায় এই পজিশনগুলোতে অয়েল ইউজ করবেন, মেশিন অয়েল ইউজ করবেন, ভালো অয়েল ইউজ করবেন, তাহলে আপনার মেশিনের সার্ভিসটা ভালো দিবে, খুব ভালো করে দিবে, অনেক দিন লাস্টিং করবে। এই জিনিসগুলাই খেয়াল রাখবেন আপনারা সব সময়। পজিশন বরাবর সোজা করে দিবেন। অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে এগুলো বাঁকা হয়ে যায়, এগুলো বাঁকা হলেও আপনার এই যে কাপড়টা সামনের দিকে ভালোভাবে টানবে না, তাহলে সেলাই ছিঁড়ে যাবে, সুতা ছিঁড়ে যাবে, ট্রাবল করবে। এই সমস্যাগুলো হয়ে থাকে। এগুলো হচ্ছে প্রাথমিক সমস্যা হলেও না বোঝার কারণে অনেকের বড় ধরনের সমস্যা মনে করেন। এগুলো ইজি একটা সহজ কাজ। কোনো ধরনের পার্টস চেঞ্জ না করে আপনারা নিজেরাই সার্ভিসিং করে ফেলতে পারবেন এই কাজগুলা। দেখেন এই এখানে ময়লা, এখানে যদি ময়লা থাকে তাহলে এই সার্ভিসিং ভালো করে দিবেন। এগুলো দেখতে হবে, দেখেন কতগুলো ময়লা বাইরেছে, এগুলো একটু ওয়াশ করে নেবেন, পরিষ্কার করে দেবেন। টিস্যু বা যে কোনো একটা সুতির কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। এই জায়গাগুলোতে যদি ময়লা থাকে তাহলে আপনার সুতা মেশিন ভালো করে সার্ভিসিং দিতে পারবে না, টানতে পারবে না, এগুলো প্রবলেম করবে, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। ওকে, হয়ে গেছে, এখন ফিটিং করে দিব। এই মেশিনের কাজগুলো চিকন কাজ হওয়ার কারণে আমার অনেকগুলো ভিডিও দিতে হচ্ছে, কারণ আপনারা এগুলো একবার দেখে শিখতে পারবেন না, বারবার দেখা লাগবে। হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও